পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শিব মন্দিরে পাহারা এবং সিসিটিভি লাগানোর জন্য পুলিশের নোটিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা সেই নোটিশ সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন, কেন হিন্দুদের পুজো পার্বণে নিরাপত্তার অভাব? অন্যান্য ধর্মস্থলে কি এমন নোটিশ পাঠানো হয়, নাকি মমতা সরকারের অধীনে হিন্দুদের উৎসবই টার্গেট? একই অভিযোগে সরব হয়েছেন ওই মহিলা কমিটির সেবায়িত তথা বিজেপির নন্দকুমার 2 নম্বর মণ্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী। পাল্টা অভিযোগ অস্বীকার করেছেন নন্দকুমার তৃণমূল বিধায়ক সুকুমার দে। পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন দে জানিয়েছেন, শুধু ওই মন্দির বলে না, আমরা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানোর জন্য বলছি। দেখুন, গতকাল দুপুরবেলা হঠাৎ করে নন্দকুমার থানার এক ভিলেজ পুলিশ, আমাদের এই এলাকার ভিলেজ পুলিশ, তিনি আমাকে ফোন করেন যে দাদা, আপনাদের মন্দিরের একটা চিঠি রয়েছে, সেই চিঠিটা আপনাকে নিতে হবে। তো আমি বললাম যে কি ব্যাপার বলো, চিঠিটা তো নেবো। বললো যে থানা থেকে অর্ডার করা হয়েছে প্রত্যেকটা মন্দিরে, সেই মন্দিরগুলো যেহেতু শিবরাত্রি রয়েছে, পাহারা দিতে হবে এবং এখানে সিসিটিভি লাগাতে হবে। তো তারপরে ওনারা আসেন, চিঠিটা নেওয়া হয়। চিঠিটা নেওয়ার পরে, হাতে পাওয়ার পরে আমি কোনোভাবেই বিচলিত হইনি এবং আমি ভীত সন্ত্রস্তও নয়। তবে এটুকু গর্ব অনুভব করি যে আমরা হিন্দু ধর্ম গ্রহণ করেছি, আমরা সেই সনাতন ধর্মের সেই সংস্কৃতিতে ধারবাহক, যে সংস্কৃতি, যে হিন্দু সংস্কৃতি শুধু ভারতবর্ষকে নয় সারা বিশ্বকে পথ দেখায়। আর সেই হিন্দু মন্দির, সেই হিন্দু বিগ্রহ রক্ষা করবার জন্যে একটা সরকার তার প্রশাসনের মাধ্যমে নির্দেশিকা দিচ্ছে যে তাদের মন্দির রক্ষা করবার জন্য, তাদের বিগ্রহ রক্ষা করবার জন্য সিসিটিভি লাগাতে হবে এবং প্রহরী রাখাতে হবে। তাহলে তো এই সরকারের থাকার কোনো দরকার নেই, এই প্রশাসনের থাকার দরকার নেই। যেখানে প্রশাসন থাকবে সেখানে সরকার থাকবে। তাহলে তো আমাদের মন্দির রক্ষা করার জন্য আমরাই যথেষ্ট। আগামী দিনে তো বলে দিবে যে নিজের সুরক্ষা নিজেই পালন করুন, আমাদের সরকার দ্বারা আমরা সুরক্ষা দিতে পারবো না, হিন্দুদের সুরক্ষা দিতে পারবো না, বা হিন্দু মহিলাদের সুরক্ষা দিতে পারবো না, হিন্দু মায়েদের সুরক্ষা দিতে পারবো না। তাই তো আগামী দিনে হচ্ছে, প্রশাসন নির্বিকার। একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে এরা তোলা দিচ্ছে, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে খুশি করতে, ভোট ব্যাংক বৃদ্ধি করতে এই সরকারের এই পরিকল্পনা। এবং তারা চেষ্টা করছে যে হিন্দুদের যতটা নির্যাতন নিপীড়ন করবে, আরেকটা সম্প্রদায়ের কাছে তারা ততটা বেশি খুশি, প্রিয় হবে, প্রিয় পাত্র হবে। তাই তারা এই সমস্যা করছে। এটা লজ্জার এবং বেদনা। এই সরকারকে ধিক্কার জানাই। এই সরকার বারে বারে এই সনাতনদের উপর ঘৃণিত চক্রান্ত করছে। বলে রাখি, 900 বছর আগে থেকেও এই রকম সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন এই হিন্দু সনাতনকে শেষ করতে চেয়েছিল। 900 বছর আগে থেকে চক্রান্ত করা হচ্ছে এই রকম, আমাদের হিন্দু সনাতনকে শেষ করতে পারেনি, আজও পারেনি, আগামী দিনেও পারবে না। এ মাটি চৈতন্য দেবের মাটি, এ মাটি সনাতনের মাটি। এ মাটিতে অত সহজে সনাতনকে শেষ করা যায় না। তখন আপনি শিবমন্দিরে নোটিশ পাঠিয়েছেন সিসিটিভি লাগানোর জন্য এবং প্রহরী রাখার জন্য, কি বলবেন? বর্তমান দিনে আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় সেখানে কিছু অসামাজিক মানুষ, যারা বিভিন্নভাবে বাইরে থেকে এসে, এবং আপনারা জেনে রাখুন যে সেখানে তারা বিভিন্নভাবে মন্দিরগুলোকে চুরি করে, ভাঙে এবং মন্দিরের জিনিসপত্র, মূর্তি অপহরণ করে। তা আমাদের এই এলাকায় 2-3টি ঘটনা ঘটেছে এবং তার মধ্য থেকে প্রশাসন তাই তাদের পরবর্তী পর্যায়ে প্রায় 1 মাস ধরে নানানভাবে তাদের রিকভারি করতে পেরেছে, ধরতে পেরেছে। আগামী দিনে যেহেতু আমাদের বাংলা মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, গির্জা রয়েছে, নানানভাবে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তা সেখান থেকে এই জিনিসগুলো আগামী দিনে মন্দিরের নিরাপত্তা যাতে কোনো রকমভাবে অসামাজিক কার্যকলাপ কিংবা সেখান থেকে চুরি না হয়, তার জন্য প্রশাসন পদক্ষেপ নিয়েছেন। তা সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি নানান সমালোচনা করেছে। এদের আপনারা জেনে রাখুন, এরা বাংলার ধর্ম নিয়ে রাজনীতি করছে, এরা সারা ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি করছে, বাংলায় করছে। বাংলা কিন্তু জেনে রাখুন, বাংলা হচ্ছে আজকে মানুষের উন্নয়নের একটি রাজ্য, সকল মানুষের উন্নয়নের রাজ্য। বাংলায় মানব ধর্ম
আমাদের সেখানে সবাই পালন করছি, সকল ধর্মের মানুষ। বাংলায় একটাই মানুষের ধর্ম, সেটি হচ্ছে মানব ধর্ম। এর উপরে অন্য কোনো ধর্ম নেই। কেউ বা কারা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সহ তারা এই অপপ্রচার করছে, ধর্মের নামে আজকে ভগবানকে নিয়ে রাজনীতি করছে। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। মানুষের জীবনের মতো আধ্যাত্মিকতা, ধর্মপ্রাণ আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য। তাই ধর্মকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। কিন্তু তার মানে এই নয় যে ধর্মকে নিয়ে রাজনীতি করতে হবে, যেটা ভারতীয় জনতা পার্টি করছে। আর এরা বাংলার উন্নয়ন চায় না, এরা উন্নয়ন বিরোধী, এরা বাংলার ভাষা বিরোধী, এরা বাংলার মানুষ বিরোধী। এরা সবসময় সমালোচনা করে, এরা সবসময় অপপ্রচার করে, এরা সবসময় মিথ্যা কথা বলে। এরা উন্নয়নের পাশে সহযোগিতা করে না, উন্নয়ন করে না। 11 বছরের একটি সরকার, কেন্দ্রীয় সরকার, একটা কোনো বাংলার জন্য উন্নয়ন করে না। বরঞ্চ বাংলার উন্নয়নের প্রাপ্য টাকাকে এরা আটকে রেখে ঘৃণ্য রাজনীতি বাংলার মানুষের প্রতি করছে, অবমাননা করছে, আজকে তাদের অসম্মান করছে, অমর্যাদা করছে, বাংলার ক্ষতি করছে। বলছি, বিজেপি কটাক্ষ করছে যে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য এই ধরনের নোটিশ দেওয়া হয়। না, আমি তো বলে দিলাম, আমাদের ধর্ম, বাংলার মানুষের ধর্ম হচ্ছে একটাই ধর্ম, মানব ধর্ম। এবং আরও কটাক্ষ করেছে যে এই বিধায়কের বাড়ির পাশেই রয়েছে মন্দির, আসলে উনিও হিন্দু বিরোধী। শুনুন, বিধায়কের বাড়ির পাশে মন্দির আছে এবং আপনি ওখানে গিয়ে দেখবেন নেম প্লেটে সুকুমারদের নামে বিধায়ক, তার নামে অর্থনৈতিক সাহায্য আছে। যদি উনি হিন্দু, উনি যদি বিরোধী হয়, তাহলে ওখানে যাবে কেন? আর প্রতিটি অনুষ্ঠানে আমাকে আহ্বান করা হয়, প্রতিটি অনুষ্ঠানে আমি ওখানে যাই। ওরা তো এইভাবে তকমা লাগাচ্ছে, যারা বাংলা ভাষা বলছে তাদেরকে বলছে বাংলাদেশি। আজকে হিন্দু ধর্মের মানুষকে বলছে এরা হিন্দু বিদ্বেষী। এটা এদের ঘৃণ্য রাজনীতি। এই রাজনীতি বাংলার মানুষ জেনে গিয়েছে। যোগ্য জবাব যথাসময়ে বাংলার মানুষ দিয়ে দিবে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটি বিশেষ অবস্থান সম্পর্কে আমরা ক্লারিফাই করতে চাই। আমরা সাম্প্রতিককালে এটা ডিসাইড করেছি যে আমাদের জেলাব্যাপী সমস্ত, যেমনভাবে আমরা এটিএমগুলোকে, ব্যাংকগুলোকে, বিভিন্ন যারা আরও অন্যান্য ইনস্টিটিউশন, তাদেরকে যেমনভাবে অ্যালার্ট করি, স্কুল, কলেজ ইত্যাদি, আমাদের মনে হয়েছে যে কমিউনাল হারমোনি ঠিকঠাক রাখার জন্য, যেটা আমরা সাম্প্রতিককালেও বিভিন্ন ঘটনায় দেখেছি যে মানুষ তার পলিটিক্যাল, কমিউনাল, নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট থেকে ছোটো ছোটো জিনিসগুলো, আইসোলেটেড ইনসিডেন্টসগুলোকে সবসময় একটা অন্য ডাইমেনশান দিয়ে যেটা ঘটানো হয়, তারপরে যেটা হয় আলটিমেটলি সেটাতে লস অফ লাইফ বা প্রপার্টি শুধু হয় না, মানে ইট লিভস ইনডিলিভেবল এবং পার্মানেন্ট স্কার্স ইন দ্য মাইন্ডস অফ দ্য চিলড্রেন। তো এটা পুলিশের দায়িত্ব আছে যে যতটা বেশি সংখ্যক এরিয়া, মানে আমাদের জেলার মধ্যে যেটা আছে, যতটা বেশি সম্ভব আমরা সিসিটিভি কভারেজের মধ্যে আনবো এবং হিউম্যান সার্ভেলেন্সের মধ্যে আনবো। তো এটা আমাদের, ডিসপাইট অফ আওয়ার বেস্ট ইন্টেন্ট, আমাদের যেটা মানে কনস্ট্যান্টসগুলো আছে, যে লিমিটেড যে আমাদের রিসোর্সেস, তার পক্ষে এটা সম্ভব নয় কি যে সমস্ত মন্দির মসজিদে আমরা ম্যানিং করতে পারবো। তো ন্যাচারালি আমরা রিকোয়েস্ট করেছি, এবং এই রিকোয়েস্টটা কিন্তু ইউনিফর্ম এবং নন সিলেক্টিভ। প্রত্যেকটা ধর্মের যেসব আছে, মানে মন্দির, মসজিদ, প্রত্যেকের কাছে আমরা এই নোটিশ পাঠিয়েছি, এবং সেই নোটিশ অলরেডি অনেক থানাতে বিগত 4-5 দিন ধরে এইটা রিসিভ হয়েছে, এবং তাদের সঙ্গে একটা কথোপকথনের মধ্য দিয়ে আমরা তাদেরকে কমিউনিকেশনটা করেছি যে আপনারা এই চেষ্টাটা করুন যাতে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে ধর্মীয়, সেগুলো সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে থাকে, সো দ্যাট ম্যাল ইন্টেনশন নিয়ে কেউ আমাদের এই এলাকাটার মধ্যে কোনো অশান্তি তৈরি করতে না পারে। তো এটা আগামী দিনেও আমরা উই উইল ক্যারি ফরওয়ার্ড উইথ দ্য সেম স্পিরিট অ্যান্ড মোমেন্টাম, বিকজ দিস ইজ এ জেনুইনলি এ প্রফেশনাল অ্যান্ড হিউম্যান কনসার্ন। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যত বেশি সংখ্যক জায়গায় সার্ভেলেন্স থাকবে, হিউম্যান এবং টেকনোলজিক্যাল, তত ল অ্যান্ড অর্ডার পার্সপেক্টিভ থেকে এবং সবার ওভারঅল সেফটি সিকিউরিটির জন্য সেটা ভালো। ধন্যবাদ। হ্যাঁ, জেলা জুড়ে হচ্ছে। আমরা বিগত 5-7 দিন আগে থেকে এইটা আমরা ব্রিফ করেছি, এবং আমাদের থানাগুলো দে হ্যাভ ওয়ার্কড অন দ্যাট লাইন। এবং আমরা মানে আপনারা চাইলে সেটা, মানে আমাদের কাছে এগুলোও আছে যে নোটিশগুলোকে আমরা, মানে নোটিশ নয় ওটাকে, আমার শব্দটা যেটা আছে, যেটা আমাদের কমিউনিকেশানটা আমি বলবো, যে রিকোয়েস্টটা যেটা আমরা করেছি সেটা আছে আমাদের কাছে। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা করছি। যখন আমরা
মিটিং করি ব্যাঙ্কগুলোর সঙ্গে, হোটেলগুলোর সঙ্গে, এটিএম যারা রান করে তাদের সঙ্গেও, এটা বা বিভিন্ন স্কুল কলেজেও ঘটনাগুলো ঘটে, তারপর একটা আনরেস্ট তৈরি হয়। তো আমরা সবাইকে এই রিকোয়েস্টটা করি যে আপনারা এটা আপনাদের তরফ থেকে ইনিশিয়েটিভ নিন, যাতে একটা হিউম্যান সার্ভেলেন্স থাকে, একটা প্রহরী ইত্যাদি রাখা যেতে পারে এবং একটা সিসিটিভি সার্ভেলেন্স থাকে। সো দ্যাট ইজ আমাদের তরফে আমার মনে হয় যে আর আমাদের ডিউটির মধ্যে পড়ে। এবং এই যত মানুষ এত বেশি বেশি আরও সেন্সিটাইজ হচ্ছে, ইভেন বাজার কমিটিগুলোকেও আমরা এই সেম অ্যাপ্রোচ রাখি। এখানে আমাদের আমরা যেটা বলতে চাইলাম যে এটা কাটিং অ্যাক্রস রিলিজিয়াস আইডেন্টিটি, মানে অল যেটা আছে দিস ইজ ইউনিফর্ম অ্যান্ড নন সিলেক্টিভ, সবাইকে আমরা অ্যাপ্রোচ করেছি, মন্দির, মসজিদ, চার্চ, এবং আগামী দিনেও করব যা আছে আমাদের জেলাতে। পাশাপাশি প্রহরার ব্যবস্থাটাও তাদের করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি। এটা আমি তো বললামই যে আমাদের মানে ডেসপাইট অফ আওয়ার বেস্ট ইন্টেন্ট, দিস ইজ এ জেনুইন, মানে দিস ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে আমরা প্রত্যেকটা এত জায়গায় এত উপাসনা স্থল আছে, তো সেইগুলো প্রত্যেকটা জায়গায় ধর্ম নির্বিশেষে আমি বলছি, সেখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকবে 24/7, দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সো আমরা এটাই রিকোয়েস্ট করছি, যেমনভাবে আমরা একটা বাজার কমিটিকে রিকোয়েস্ট করবো, আমরা যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তাদেরকে করবো, স্কুল কলেজকে করবো, তেমনভাবেই আমরা মন্দির মসজিদ, কারণ এর তো আরও বেশি আমরা আরও বেশি করে রিকোয়েস্ট করবো যাতে আরও বেশি করে কভারেজ হয়। কারণ আমরা জানি যে কমিউনাল টেনশন যেটা যদি কোনোভাবে কমিউনাল রাইটের দিকে যায়, তার থেকে বড় ক্ষতি কিছু হয় না। আমরা এটা এর আগেও বারবার বলেছি যে বাকি যা আছে সব নিজের মতো চলবে, ধর্ম নিয়ে যা আছে, উৎসব ইত্যাদি, রাজনীতির যা সব ব্যাপার আছে, কিন্তু আমরা আমাদের এওয়ারে আমরা আপ্রাণ চেষ্টা করবো যে কোনোভাবে কমিউনাল টেনশন কোনোভাবে এসকেলেট না হবে, কোনো ঘৃণার তৈরি না হয় বাতাবরণ। ধন্যবাদ। শুধু কি স্যার নিরাপত্তার জন্যই করা হচ্ছে? আর কি কারণ থাকতে পারে আপনি বলুন আমাকে, মানে দূর তক আর কিছু থাকতে পারে কি? আমাদের ফার্দেস্ট ইমাজিনেশনও তো আমাদের